প্রতিদিন সকালে উঠে ব্রেকফাস্টে নতুন নতুন কী বানাবেন সেটা নিয়ে অনেকেই ভাবতে থাকেন। আর সকাল সকাল আপনারা নিশ্চয়ই চাইবেন হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট বানিয়ে নিতে। তাই আজকের যে রেসিপিটি বানিয়ে দেখাবো সেটা সম্পূর্ণ ইউনিক একটা ব্রেকফাস্ট। এই রেসিপিটি বানানোর জন্য কোনো রকমের আটা বা ময়দা ব্যবহার করব না। রেসিপিটি বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নেব কুচনো পেঁয়াজ, এরপর নেব টমেটো কুচি, স্বাদ একটু ভালো আনার জন্য দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি। আপনারা যদি 4 জনের জন্য করতে চান তাহলে দুটো ডিমই যথেষ্ট। এরপর এর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে এই সবগুলোকে একটু মিশিয়ে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো বা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে নেন তাহলে কিন্তু ঝালটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার এই ডিমের মিক্সারটাকে ভালো করে মেশানো হয়ে গেলে সাইডে রেখে দেব। এবারে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নেব 6টা মতো রেগুলার সাইজের পাউরুটি। এরপর পাউরুটিগুলোকে এভাবে একটা ছুরি নিয়ে একদম চৌকোভাবে কেটে নিতে হবে। পাউরুটি কাটা হয়ে গেলে এভাবে খুলে নিয়ে সাইডে রেখে দেব। ডিম পাউরুটি তো আমরা অনেক সময় বিভিন্নভাবে বানিয়ে খাই, একবার এইভাবে বানিয়ে দেখুন। রেসিপিটি করার জন্য একটা ননস্টিকের প্যান নিয়ে তাতে দিয়ে দেব সামান্য একটু তেল ও সাথে দিয়ে দেব সামান্য একটু বাটার। এবার বাটার ও তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব পাউরুটির বর্ডারটা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। যে ডিমের মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেটা এর সেন্টার বরাবর দিয়ে দেব। এবারে যে মাঝের অংশটা কেটে রেখেছিলাম সেটাকে এর মাঝখানে দিয়ে দেব। এরপর হাত দিয়ে হালকা হালকাভাবে প্রেস করে নেব। এখন বেশি প্রেস করা যাবে না, তাহলে উল্টো দিক দিয়ে ডিমটা বেরিয়ে যাবে। আস্তে আস্তে যখন ডিমটা শক্ত হতে থাকছে তখন এইভাবে হালকা হালকা করে প্রেস করে নেব। পাউরুটির এদিকটাও ক্রিস্পি করার জন্য সামান্য একটু বাটার লাগিয়ে নিতে পারেন। এরপর এটাকে উল্টে নেব। স্লো ফ্লেমে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো উল্টে পাল্টে কুক করে নেব। এবারে দেখতেই পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে এবং এটাকে তুলে নেব। রোজ রোজ একই রকম ডিম পাউরুটি খাওয়ার চেয়ে এরকম একটা ইউনিক ডিম পাউরুটি বানিয়ে নিন, দেখবেন ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। এবারে এই একই প্রসেসে বাকিগুলোকেও করে নেব। আপনারা বুঝতেই পাচ্ছেন এটা কত সহজে বানানো হয়ে গেল। এবারে এগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। এগুলোকে টমেটো কেচাপের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, তাই ওপর থেকে একটু একটু করে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর টেক্সচারটা কত সুন্দর এসেছে।